ওয়েলকাম ফ্রেন্ডস, স্টক মার্কেট জ্ঞান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গত সোমবার যে মার্কেট প্রায় 1% ক্র্যাশ হয়েছিল, তো কেন ক্র্যাশ হয়েছিল তো সেই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটাকে টাচ করুন, যাতে বিভিন্ন আপডেট আপনারা তাড়াতাড়ি পেতে পারেন। তো চলুন আজকে টপিকের উপর আলোচনা করা যাক। সেন্সেক্স নিফটি 50 ক্র্যাশ ওভার 1% ইচ, হোয়াট ড্র্যাগ দি ইন্ডিয়ান স্টক মার্কেট ইন লাস্ট টু সেশন এক্সপ্লেন্ড। তো লাস্ট টু সেশনে ভারতের স্টক মার্কেট কী হতে চলেছে সেই সম্বন্ধে একটু আলোচনা করা যাক। যে স্টক মার্কেট টুডে, ইন্ডিয়ান স্টক মার্কেট বেঞ্চমার্ক, the Sensex and Nifty 50 crashed over 1% each on Monday, September 30, amid weak global cues. বিভিন্ন গ্লোবাল ঘটনার ব্যাপারে তো আমাদের স্টক মার্কেট কিছুটা ক্র্যাশ হয়ে গেছিল। দি সেন্সেক্স ওপেন অ্যাট 85,208.76 against its previous close of 85,571.85। গতকালে যে শুক্রবার দিন মার্কেট বন্ধ হয়েছিল 85,571 এবং সোমবার বন্ধ হয়েছে 85,208 এই পয়েন্টে। তো এর প্রায় 1.5% মার্কেট ফল হয়েছে সেন্সেক্সের। এবং নিফটি 50 শুক্রবার দিন বন্ধ হয়েছে 26,128 এবং সোমবার যেটা ক্লোজ হয়েছে 25,794। Eventually Sensex closed 1,272 points or 1.49% down at 84,299, while the Nifty ended 368 points or 1.41% down at 25,810। তো দেখতে পাচ্ছেন যে সেন্সেক্স 1,272 পয়েন্ট ডাউন হয়েছে আর নিফটি 368 পয়েন্ট ডাউন হয়েছে। তো এর পেছনে কী কারণ সেটা একটু জানছি। হোয়াই ইজ দি ইন্ডিয়ান স্টক মার্কেট ফলিং? ইন্ডিয়ান স্টক মার্কেট benchmark have been slipping since the previous session as investors book profit at record high level. তো ভারত সর্বোচ্চ সীমায় যে 26,200 পয়েন্ট পেরিয়ে গিয়েছিল সেন্সেক্স, ভারতের নিফটি পয়েন্ট, তো ভারতের সর্বোচ্চ হাই লেভেল ছিল ওটা। তো যার ফলে আমরা প্রফিট বুকিং দেখলাম, প্রফিট বুকিং শুরু হয়ে গেছে। এক্সপার্টস হাইলাইট দি ফলোয়িং 5 ফ্যাক্টরস। তো এই 5টি ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে রাইজিং টেনশন ইন দি মিডল ইস্ট। মিডল ইস্ট মানে যে ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ একটা কি ফ্যাক্টর। তো এই যুদ্ধের কারণে মার্কেট ক্র্যাশ হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে লিঙ্গারিং ভ্যালুয়েশন কনসার্ন। আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে ভ্যালুয়েশনটা ক্রমশ বৃদ্ধি হচ্ছে, তো এই বৃদ্ধির ফলে ভ্যালুয়েশন কমানোর জন্যই মার্কেট ফল হচ্ছে। 3 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে দি চায়না ফ্যাক্টর। চায়না ফ্যাক্টর একটা মূল কারণ। তো বিভিন্ন যে ফরেন ইনভেস্টার তারা কী করছেন না, ইন্ডিয়ান মার্কেট ছেড়ে চাইনিজ মার্কেটের দিকে তাদের ঝুঁকি বাড়ছে, যার ফলে তাদের ভ্যালুয়েশনটা যথেষ্ট কম, যার ফলে ভারতের সেলটা বেশি হচ্ছে স্টক মার্কেটের এবং চাইনিজ স্টক মার্কেটের ইনভেস্টটা বেশি হচ্ছে। এটা একটা ভারতের স্টক মার্কেট পতনের কারণ। আরেকটা কারণ হচ্ছে কসাস এড অফ Q2 আর্নিংস।
সেই সেপ্টেম্বরের শেষেই মানে অক্টোবরের শুরুতেই বিভিন্ন কোম্পানি তার সেকেন্ড কোয়ার্টার্সের রেজাল্ট বের করবে। তো এই সেকেন্ড কোয়ার্টার রেজাল্ট বের হওয়ার আগেই একটা প্রফিট বুকিং দেখা যায়, তারপরে আবার নতুন বাই শুরু হবে। তো সেই জন্য ভারতে মার্কেট ক্র্যাশের এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে টেকনিক্যাল ফ্যাক্টরস। টেকনিক্যাল ফ্যাক্টরটা কি? দ্য বেঞ্চমার্ক অফ দি 26,000 মার্কস হ্যাজ ইনফিউজড নেগেটিভ সেন্টিমেন্ট। এই 26,000 মার্ক যে ক্রস করে গেছে ভারতের সেন্সেক্স, ভারতের শেয়ার বাজার, তো এটা সব থেকে উচ্চতায় পৌঁছে গেছে। তো সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং আমরা দেখতে পাচ্ছি, যার ফলে এটাও ভারতের একটা মার্কেট ক্র্যাশের কারণ। তো এইগুলি পয়েন্ট ছিল। তো আমার যেটা মনে হয় এটা কোনো ভয়ের ব্যাপার নেই, এটাই হচ্ছে বিভিন্ন ভালো ভালো স্টক কেনার সময়। তাই কোনো রকম প্যানিক করবেন না, ভালো স্টক বাছুন, ক্রয় করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন।